গুড মর্নিং। অনেক দিন পরে একটু বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা এরকম যে আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি, ওখানে আজকে আমাদের জগদ্ধাত্রী পুজো আছে। আজকে 30 তারিখ অক্টোবর মাসের। আমি আমার এক বন্ধু স্বপন দাস আর হচ্ছে অরিজিৎ আমার সঙ্গে আছে। আজকে আর মোটো ব্লগিং সেট আপে নয়, আজকে আমরা বেরোচ্ছি এই ছোট্ট একটা গাড়ি নিয়ে, অল্টো গাড়ি। এখন সকাল 4টে বাজে। এখান থেকে যাব হাওড়া কোনা হাইওয়েতে স্বপনদা দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে স্বপনদাকে পিক আপ করে এগো। এখন অন্ধকার, সামনে আর বেশি কিছু দেখাবো না, যেখানে একটু আলো ফুটবে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে কীরকম কী পরিস্থিতি, কতটা পৌঁছলাম না পৌঁছলাম। ওকে, টাটা। আমার এই ব্লগটা দেখতে থাকো তোমরা সবাই। দেখতে দেখতে দ্বিতীয় হুগলি সেতুর কাছে চলে আসলাম। ওদিকে আকাশে অল্প অল্প আলোর আভা দেখা দিয়েছে। এই সামনেই হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ। বাঁদিকে রাস্তাটা কোন দিকে চলে গেছে দাদা? এই যে এটা দ্বিতীয় হুগলি সেতুর এই ওপরের দিকে আমরা উঠে যাচ্ছি। এদিকে গেলে স্প্লানেড ডান দিকে, আর এই সোজা দ্বিতীয় হুগলি সেতু ধরে নিলাম। নিশ্চিন্তে নির্দ্বিধায়। সময় যে খুব বেশি লাগলো সেটা না। এই দ্বিতীয় হুগলি সেতুর ওপরে জ্যাম খেতে হচ্ছে, এই একে অপরকে চাপাচাপি করছে এই দুটো গাড়ি। দ্বিতীয় হুগলি সেতুর উপরে কি জ্বালা! সকাল বেলা কি যন্ত্রণা, একে অপরকে ছাড়ছেই না। হ্যাঁ হ্যাঁ, একটু করে একটু ভিজে চলে যায় নাকি? হ্যাঁ, এক্ষুনি লেগে যেত গাড়ি। 35 মিনিটের মধ্যে দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে চলে আসলাম। দ্বিতীয় হুগলি সেতু পার করে দিলাম। সামনে এই যে বড় ঠাকুরের মন্দির, এই নবান্ন পার করেছি। এবারে কোনা হাইওয়ে ধরেছি। এই যে সাঁতরাগাছি পৌঁছে গেলাম। শুধুমাত্র 45 মিনিটের মধ্যে সাঁতরাগাছি চলে আসলাম সোনারপুর থেকে। এই যে সকালবেলা অরিজিৎ আমি দুজনে মিলে এখন দাঁড়িয়ে আছি স্বপনদার অপেক্ষায়। কোনা হাইওয়ে থেকে চলে এসেছি। এটা হচ্ছে বম্বে রোড। হ্যাঁ, এটাই বম্বে। এটা অঙ্কুরহাটি মোড়। এইখানে স্বপনদার সঙ্গে মিট হওয়ার কথা। আমরা 45-50 মিনিটের মধ্যে এখানে চলে আসলাম সোনারপুর থেকে। সকালবেলা এখান থেকে চা খাওয়া হচ্ছে আমাদের। এখন টি ব্রেক। বাবাটি এই দারুণ দারুণ। আমার
আমার বন্ধু শ্রবণ বাবু চলে এসছে। প্রত্যেকটা জায়গায় এ ভাই, জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। চলো একদম রেডি করে দিচ্ছি জায়গায়। প্রত্যেকটা জায়গায় গাড়ি দাঁড়াচ্ছে। ঠিক আছে ঠিক আছে, উঠে পড়ুন, বাদ বাকিটা গল্প পরে হবে। আসছে তো একটা চলুন চলুন দাদা। তাহলে শ্রবণদা, আমাদের জার্নি তারা মায়ের কৃপায় চালু হয়ে গেল। চলো সাই সাই করে চলতে হবে। হ্যাঁ, কটা গাড়ি ছাড়লাম আমরা। এই যে টাটা অরিজিৎ, দাদা। এই যে সম্বন্ধে আমাদের মধ্যে চলে এসছে। হ্যাঁ, সম্বন্ধের জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষারত ছিলাম। দাদাকে যখনই পেয়ে গেছি আমরা সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছি। এবার চলেছি আমাদের গন্তব্যস্থলে। আর কতক্ষণে কিভাবে পৌঁছবো সে জানি না, যাচ্ছি। সকালবেলা রোদ্দুর একদম পুরো চোখে। একদম মানে এদিকে এটা হচ্ছে ডানকুনির ডান- আগে থেকে ঘুরবো। হ্যাঁ, ডানকুনির আগে থেকে ওই বালি ব্রিজের হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে ঘুরে যাব। এই যে সূর্য, সকাল 6টার সূর্য। 6টার সময় বাবুর উদয় হয়েছে। কি অরিজিৎ? একদমই তাই। আসার কথা এখানে কিন্তু 5টা ঢুকে যাবো তাই তো দাদা? হ্যাঁ, আমরা এসে চাটা খেয়ে বসে থাকলাম, আর কি করব। কোনো টানাটানি সিন নেই, রিল্যাক্সে যাবো, একদম। রিল্যাক্সে, যাতে মাইলেজ ভালো দেয়। ঠিক কি না? একদম। হ্যাঁ, কতদিন পরে আমার এই ট্যুর শুরু। হ্যাঁ শ্রবণদা, এরপরে আর কবে কোথায় যাওয়া হবে জানি না, তবে লাদাখ ট্রিপটা কিন্তু আমাদের জমবে হেভি। হ্যাঁ, ফাটাফাটি ফাটাফাটি একদম। অরিজিৎ যদি আরেকটু সরগড়ায় থাকতো তাহলে ওটাকেও নিয়ে চলে যেতাম। হ্যাঁ, অরিজিৎ চলো, হবে না দাদা? না না, ওকে এখন আমি একদম ডিস্টার্ব করবো না। দিদির সাইডের ঘাসগুলো সব কেটে দিয়েছি, বুঝলে দাদা? হ্যাঁ, গাছগুলো সব রেখে দিয়েছি। এই যে ডানকুনি আর শ্রীরামপুর মানে ওল্ড দিল্লি রোড যাওয়ার যে রাস্তাটা, সেইটার ওপর থেকে এখন ব্রিজ হয়ে গেছে। কত সুবিধা হয়েছে। দারুণ দারুণ। এখন এই জায়গাটায় জ্যাম খেতাম আগে, এখন আর জ্যাম খাওয়ার দরকার নেই। এই যে এই দিকটা হচ্ছে শ্রীরামপুরের দিকে বেরিয়ে গেছে। আহা হা রে, কি দারুণ রাস্তা হয়েছে রে ভাই। এই যে চলে আসলাম পালশিট টোল প্লাজা। স্টপ, ওয়েলকাম টু কলকাতা। এই ছেড়ে আপনার জীবনে সর্বোচ্চতম কি জ্বালা। নতুন ফার্স্ট ব্রেক হচ্ছে পালশিট টোল প্লাজা। হাতু ফার্স্ট ফার্স্ট করতে হবে না, করতে এখন আমরা ছাতু ব্রেক দিচ্ছি, ছাতু ব্রেক। বলি করতে হবে না, দাঁড়িয়ে বলে দেখো। সকালে পুজো হয়ে গেছে। সকালবেলায় পুজো তাহলে এটা কি ব্রেক হচ্ছে ভাই? ছাদু ব্রেক। ছাতু ব্রেক কত করে? 100 গ্রাম করে এক একজন? এক একজন এক প্যাকেট। শিউরি ভ্রমণ। চিয়ার্স, উল্লাস। উল্লাস। সকাল সকাল। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগে ভাই। কে গেলে কোনো শরীর খারাপ হবে না। হ্যাঁ, শরীর সুস্থ থাকবে। দুর্দান্ত খাবার। হেভি হবে।
লাদাখের রাস্তা এরকম 2-5 কিলো কিনে থাকবে তো। On the corner where the shadows creep, whispers of the city, secrets they keep. Underneath the street lamps steady burn. Life's a game of dice, wait in your turn. City lights shine, but they never show the truths we hide, the things we don't know. Concrete jungle beats in the air. আজকের ওয়েদার তো রাত্রিবেলা ভালোই বৃষ্টি হয়েছে, চারিদিকে রাস্তাঘাট পুরো ভেজা আছে আর কি। আমরা Fine weather, খুব fine। ফাইন ওয়েদার, কিন্তু মেঘলা আকাশ, পুরো মানে মেঘলা আচ্ছন্ন হয়ে রয়েছে। সকালবেলার দিকে একটু কুয়াশা ছিল। চলো অরিজিৎ, আমাদের গন্তব্যস্থানের কিছুটা কাছে চলে এসেছি। কারণ হচ্ছে এটা বোলপুর যে মোড়টা সেইটাই ঢুকছি। সোজা গেলে সিউড়ি, ডান দিকে গেলে বোলপুর শান্তিনিকেতন। এই যে মোড় মাথা, ডান দিকে গিয়ে শান্তিনিকেতন। এখানকার রাস্তাটা একটু খারাপ। এদিকে রাস্তাটা দেখো কি সুন্দর, হ্যাঁ, পুরো গাছগাছলিতে ভর্তি। এই আলো, টয়লেট করে দিও। টয়লেট আয় রে, মানে এখন টয়লেট করে দিও। ও মোবাইল দেখছেন, কটার সময় টয়লেট করেছেন? কি লোক রে ভাই। দাদা একটু হয়, তাই না? হ্যাঁ ভাই, আর বলো না। এই যে সিউড়ির রাস্তায় একজনের টয়লেট পেয়েছে বলে দাঁড়িয়েছি, আর একজন টয়লেট অলরেডি করছে। যাই হোক, এইখানে 100 টাকা পাওয়া গেছে। আমাদের স্বপন দাস 100 টাকা পেয়েছে। করলাম এটা, ওহ, কোনো গরিব মানুষকে দেবো এটা। কপাল দাদা গো, আমার পুরো কপাল। না লস্যি ফস্যি খেয়েছে, ভালো, গুড বয়, তাই না অরিজিৎ? হ্যাঁ গুড বয়রাই খেয়েছে। হ্যাঁ। জায়গাটা ভালো। হ্যাঁ, পুরো ড্রোনের চোখে দেখা। তারাপীঠ 47 কিলোমিটার, রামপুরহাট 52, মোরগ্রাম 84, এসে গেছি আমরা সিউড়ি, তাই তো? প্রবিদ্যার এলাকায় চলে এসেছি। সিউড়ি শহরের মধ্যে জ্যাম খাচ্ছি, কোনো সিস্টেম নেই, কিছু নেই। চারদিক গ্রিন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কে যে কোন দিক দিয়ে ঝুঁকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কারোর বোঝার ক্ষমতা নেই। হ্যালো, এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, নীলকণ্ঠন অনুষ্ঠান ভবন, তাই তো? এই যে সব নামো গাড়ি দিয়ে, না গাড়ি সব লক করো, আর কোনো সিন নেই, আমার কাজ শেষ। আমি ড্রাইভার ভাই, ড্রাইভারের কাজ শেষ। ওরকম বলে লাভ নেই। না ওরম বলে লাভ নেই। এই ওই driver। আমার ড্রাইভারের, ও ড্রাইভার নাকি?
আমরা সবাই ড্রাইভার। না না, কেউ ড্রাইভার না। 2 চাকার কেউ 4 চাকার কেউ 6 চাকার, আমরা তো ড্রাইভার। এইখানে ভাড়া নিয়েছে মনে হয়। এখানে কিছু হচ্ছে? কে একটা জানে? সমুদ্র আজ এসছে। তা জানি না। ভাইটাতে আসো, চলে আসো, আমার অসুবিধা কিছু। পৌঁছে গেলাম। जगदीशसा जगन्नाथम जोब जागो विदम जगत जगोधारो भूत आदि प्राणम स्वयं कोई भूमिदम शरणम सिंहदासी दुर्गावे नमः। বসে যাও, বসে যাও, বসে যাও। আমি তোমরা ঘুরে ঘুরে কে? আজকে পুজোর বাড়ির খাওয়া দাওয়া, তাই তো সমন্বয়? একদম পারফেক্ট খাওয়া। হেভি খাওয়া হচ্ছে আমার। ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে, নিরামিষ তরকারি। অরিজিৎ, সব ঠিকঠাক আছে তো? অসাধারণ, হ্যাঁ। সমন্বয় খাওয়া দাওয়া ভালো আছে। কই বন্ধুগণ, ওই থেকে এইভাবে আটকে নিতে হবে। চলো। সন্ধ্যেবেলার ছবি, কি ওয়েদার আর কি দেখতে লাগছে। আমরা কোথায় আছি গো? দার্জিলিং? হ্যাঁ, দার্জিলিং এর মতন। এই তো এইখানে আছি, কি অপূর্ব সুন্দর। এখন আমরা যজ্ঞে যাব। দাও বলো। ওম তাপত্রয় অস্তি পদনাম ভজি পুনরাজনীয়কম ইদম পুনরাজনীয়কম শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা। কি অরিজিৎ বাবু, বিকালবেলা চাটা কিরম হলো? বুঝি স্যার, স্যার, চা ঠিক খাওয়া হয়েছে তো? ফাইন, দুর্দান্ত। এই স্মৃতিগুলোই রয়ে যাবে, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, রাখতে পারলে থাকবে।
আর ব্লগটা শেষ করা হয়নি, কারণ একসঙ্গেই দুদিনের ব্লগটা, কালকে আর আসা আজকের যাওয়া। কারণ হচ্ছে কালকে পুজো হতে হতে অনেক রাত হয়ে গেছিলো, তারপরে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন সকাল 4:02-3 হবে, আমরা সিউড়ি থেকে বেরিয়ে পড়েছি। সবাই আমরা গাড়ির মধ্যে রয়েছি, কেননা এইবারের গন্তব্য হচ্ছে সোজা অফিস, যার যার গন্তব্যে। আর কোনো রকমভাবে কোনো দেরি করার মধ্যে নেই। এখান থেকে সোজা বেরিয়ে গিয়েই অফিস ধরতে হবে, যার যার কাজ তার। 4টের সময় এখন লরির চাপটাই যা একটু বেশি আছে। আর এই দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে একেবারে নাজেহাল। রাতের অন্ধকারে সিউড়িকে ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠান্ডার একটা নতুন রেস রয়েছে, বেশ মিষ্টি ঠান্ডা যাকে বলে, তাই তো? দারুণ লাগছে, দারুণ লাগছে। এইভাবে দেখতে দেখতে বর্ধমান পৌঁছে যাব। কটা বাজে? আমরা বোলপুর চলে আসলাম। 8:15। 1 ঘন্টা লাগে না? 1 ঘন্টা এসছি। কলকাতা 160, বর্ধমান 52, গুজপাড়া 25, বেদিয়া 10। এইখানকার রাস্তাটা একটু খারাপ আছে, হ্যাঁ? এখানে ডাম্পার থাকলে বাম্পার হয়ে যাবে। Endless waves of a calm blue sky. বোলপুর ছেড়ে এবারে চলে এসেছি সকালবেলা অজয় ব্রিজ। কি অসাধারণ অনুভূতি, সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওয়েলকাম টু অজয়নাথ। অরিজিতের বাড়ি যাওয়ার সময় তারাপীঠ থেকে, আপনি তো গাড়িতে আসছিলেন, আমরা এইখানে দাঁড়িয়েছিলাম। সকালবেলা অজয় নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের এখনো পর্যন্ত সূর্যের দেখা হয়নি, অরিজিৎ গাড়ির মধ্যে ঘুমোচ্ছে। চারিদিকটা অসাধারণ পরিবেশ। আমাদের এই ছোট্টখাটো জার্নির ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন ছোট্ট ছোট্ট কন্টেন্ট যেগুলো আসা যাওয়ার পথে সবার সামনে তুলে ধরা যায়, সেগুলো চেষ্টা করব। এই যে আমাদের সব অরিজিৎ বাবু এখন ঘুম থেকে উঠে গেছে। কি অরিজিৎ বাবু, কি স্বপনদা? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। ওই অরিজিৎ, আরে এদিকে আসো। তিনজনের ঘোরাফেরা কিরকম হলো না হলো বলতে হবে তো। সাধারণ একটা ঘোরা হলো, অভিজ্ঞতা, হ্যাঁ? অভিজ্ঞতাটা খুব দারুণ। এই নদীর সঙ্গে একটা অনেক ভাইব আছে, একটা ভাইব আছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে। এখন অক্টোবর মাস, নভেম্বর থেকে আরো ঠান্ডা পড়ে যাবে। তবে কুয়াশা, অল্প অল্প কুয়াশা রয়েছে, চারিদিকটা কুয়াশা, এখনো তো সূর্যের দেখা মেলেনি। আকাশ তো মেঘে ঢাকা। হ্যাঁ, আকাশ মেঘে ঢাকা।
শান্তিনিকেতন পেরিয়ে আসার পরেই এটা হচ্ছে ভেদিয়া ব্রিজ। এই ভেদিয়া ব্রিজটা সত্যি কথা বলতে আগে আমরা যখন নিচ থেকে আসতাম রেল লাইন দিয়ে তখন এত কষ্ট হতো এই বৃষ্টির সময়। এখন তো কি দারুণ হয়ে গেছে, অসাধারণ। কয়েক সেকেন্ডের মধ্যে ভেদিয়া ব্রিজ পার হয়ে চলে যাচ্ছে। চারিদিকে সুন্দর মাঠ, মাঠে সুন্দর ধান হয়ে রয়েছে। কি অবস্থা, কি দারুণ! পাকা ধান, কাঁচা ধান, সবুজ ধান সব রকমই আছে। আরে কি দারুণ না ধানগুলো লাগছে। সোনার ফসল, সোনালি ধান। আর কিছুদিনের মধ্যে কাটার সময় হয়ে যাবে। হ্যাঁ, এই আমরা চলে এসেছি খোয়াই নদী। খোয়াই, এই পাশটা খোয়াই নদী। এবারে সূর্য মোটামুটি উঠছে। বর্ধমান আর এখান থেকে 19 কিলোমিটার বাকি আছে, তাই তো সুগন্ধা? अच्छा, आई बात समझ में मेरे दोस्त। আমার প্যাসেঞ্জার এখন ঘুমোচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এত সুন্দর জায়গা, মানে গাড়ি চালাতে চালাতে দাঁড়িয়েই পড়লাম। এত সুন্দর ধান হয়েছে, একটা সোদা গন্ধ। চারিদিক রাস্তার পুরো দুপাশটাতে দিগন্ত বিস্তৃত মাঠ, পুরো মাঠের মাঝখান থেকে রাস্তা। গাড়ি চালাতে চালাতে আর ভালো লাগলো না, এই সুন্দর পরিবেশ দেখে গাড়ি অটোমেটিক্যালি দাঁড় করিয়ে দিলাম। ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। দেখতে দেখতে আমরা বর্ধমান ঢুকে গেছি। কলকাতা এখান থেকে 110 কিলোমিটার রাস্তা। এখন সময় হচ্ছে 7টা বেজে 7:06। আর আমাদের ঘন্টা দুয়েক সময় লাগবে কলকাতা ঢুকতে। আর শক্তিগড়ে এখন আমাদের টি ব্রেক হবে, একটু চাটা খাওয়া হবে। এবারে আমরা চলে এসেছি শক্তিগড়। এখানে একটু চা ফা খাওয়া হবে, তাই তো? কি অরিজিৎ, চাটা খাওয়া হবে তো? অরিজিৎ চা না খেয়ে ঘুম পেয়ে যাচ্ছে, প্রচন্ড কষ্ট। হ্যাঁ, ছেলে ঝিমিয়ে গেছে, এত ঝিমিয়ে গেছে যে আর চা না খাওয়ালে আর হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ চা, ওকে। আর চেস করা যাবে না। শক্তিগড়ের চা খাওয়া কমপ্লিট, তাই তো? এবার ল্যাংচা ট্যাংটা কিছু কেনা হবে না তো? না না, আমি নেবো না কিছু। তুমি কিছু নেবে না তো? ভাই, আমার পয়সা নেই, আমিও নিতে পারবো না। ঠিক আছে, মাসের শেষ ভাই। পালশিট টোল প্লাজা পার হয়ে গেলাম। আমরা আমাদের সময় মতনই মনে হচ্ছে কলকাতায় ঢুকে যেতে পারবো। অফিসে অ্যাটেন্ড করে দেবো।
সিউড়ি থেকে ফেরার পথে এই সামনে ডানকুনি, বেশি রাস্তা নয়, একটা পেট্রোল পাম্পে এসে একটু তেল ভরে নেওয়া হলো ইন্ডিয়ান অয়েলের, একটু সবাই ফ্রেশ হওয়া হলো, হয়ে এইবারে সোজা কলকাতা। কলকাতা আর বেশি সময় লাগবে না, খুব বেশি হলে 1 ঘন্টা মতো সময় লাগতে পারে। এই যে আমরা এবারে চলে এসেছি সামনে ডানকুনি টোল প্লাজা, কাছাকাছি এসে গেছি আমরা। কাছাকাছি এসে গেছি। কলকাতা আর অল্প একটুখানি বাকি। সিঙ্গুর ঢুকে গেলাম, সিঙ্গুর। এই যে আমরা চলে এসেছি ডানকুনি টোল প্লাজা। আমাদের স্বপন বাবুর তাহলে স্বপন দা, হ্যাঁ ভাই, টাটা, প্যাকেটটা নিয়ে নিন। টাটা। টাটা। ওকে, এই এবারে আমরা কলকাতার দিকে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, টাটা। এই যে আমরা চলে আসলাম হাওড়া দ্বিতীয় হুগলি সেতু দেখতে দেখতে। আকাশ যেন একদম অন্ধকার করে রয়েছে, মেঘ যেন একদম নিচে। যাকে আমাদের ওভারঅল জার্নিটা খুবই ভালো হয়েছে, টাইম টু টাইম এভরিথিং। একদম পুরো এই জার্নিটায় মেঘ ছাড়া কিছু পেলাম না, ক্লিয়ার আকাশ আর নেই। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।